আজকে আমরা ডিএনএ ক্লাবের পক্ষ থেকে আমরা ইউরিনে সুগার টেস্ট করব। ইউরিনে সুগারের উপস্থিতি আমরা পরীক্ষা করব। এই জন্য আমরা কি নিয়েছি, এই জন্য আমরা একটা রিয়েজেন্ট নিয়েছি, এটা হচ্ছে বেনেডিক রিয়েজেন্ট। তারপর আমরা নিয়েছি গ্লুকোজ সলিউশন, তোমরা চিনো গ্লুকোজ, আমরা খাই যে এই গ্লুকোজের থেকে একটা সলিউশন নিয়েছি। তারপর আমরা নিয়েছি ইউরিন স্যাম্পল, আর সাথে আরেকটা দ্রবণ নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি মিল্ক। আমরা মিল্কের কার্বোহাইড্রেটটাও আজকে চেক করবো। তাহলে আর এখানে নিয়েছি একটা বার্নার, ঠিক আছে। এবার ফার্স্ট টাইম আমরা কি করব, একটা টেস্ট টিউব নেব, নেওয়ার পরে টেস্ট টিউবটাকে এভাবে হোল্ডের মধ্যে এটা আটকাবো। আটকানোর পর আমরা এখানে ড্রপার দেখেছি, এই ড্রপারের সাহায্যে আমরা কি করব, 5 ml আমরা বেনেডিক রিয়েজেন্ট নেব। আমরা এটা দিয়ে আইডিয়া মতো আমরা 5 ml এর মতো বেনেডিক রিয়েজেন্ট নেব। একবার আরো নিতে পারো। আমরা বেনেডিক রিয়েজেন্ট নিলাম। তারপর আমরা কি দেব, আমরা নেব ইউরিন স্যাম্পল। এই দেবো, আমরা ইউরিন স্যাম্পল নেব। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, যখন তুমি টেস্ট টিউবের মধ্যে কোনো স্যাম্পল দেবে বা রিয়েজেন্ট দেবে, টেস্ট টিউবের গা বেয়ে যাতে দ্রবণটা ভেতরে যায়, টেস্ট টিউবের গা বেয়ে যেতে পারে, ডাইরেক্ট তোমরা ওই সলিউশনটা দেবে না, টেস্ট টিউবের গা বেয়ে যেতে পারে। এবার এটারে আমরা কি করব, হালকা এভাবে শেক করে নেব, যাতে দ্রবণটা ভালো করে কি হয়ে যায়, মিশে যায়। এরকম ভাবে হালকা শেক করে নেবে। রাখার পর দেখো, তারপর আমরা বার্নারের মধ্যে ধীরে ধীরে কি করব, হালকা এটার মধ্যে দেব। 2-3 মিনিট করে ধীরে ধীরে এটা আমরা ফ্লেমের মধ্যে রাখবো, 2-3 মিনিট করে রাখবো। আর মাঝে মধ্যে এটারে শেক করে দেবো এইভাবে। দেখো কালারটা কি ছিল, ব্লুইশ, এটা গাঢ় ব্লু হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো দেখো তোমরা কালারটা কি হয়েছে, কি কালার, এটা ব্লুইশ কালার। এবার এটা আমরা 5-7 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার আমরা অনুরূপভাবে সেম ভাবে এই এক্সপেরিমেন্টটা করবো, সেম ভাবে এটার মধ্যে আবার সেম ভাবে আমরা কি নেব, বেনেডিক রিয়েজেন্ট নেব 5 ml। ঠিক আছে, এবার আমরা কি নেব, বেনেডিক রিয়েজেন্ট নেওয়ার পরে এবার দেখো গ্লুকোজ সলিউশন। এটাকে তোমরা এই যে গ্লুকোজ সলিউশন নেব, 2 ml গ্লুকোজ সলিউশন দেব। কি নিয়েছি, এটাতে গ্লুকোজ সলিউশন। এবার হালকা এটার মধ্যে শেক করো, হালকা শেক করলে কি হবে, লবণটা ভালোভাবে বেনেডিক রিয়েজেন্টের সঙ্গে মিশে যাবে। এবার সেম ভাবে আমরা আবার এটাকে কি করব, হিট করব। এই দেখো এটা কালারটা অনেকটা কি কালার, রেড রেড একটা ভাব দেখা যাচ্ছে না, ভালো করে তাকিয়ে দেখো, এই দেখো কালারটা রেড কালার হয়ে গেছে কিন্তু। এবার আমরা এটারে কি করব, আবার অনুরূপে এটারে 5-6 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর আমরা দেখব। এবার এই ফাঁকে আমরা আবার আরেকটা দ্রবণ নিই। এবার আমরা কি নেব, আমরা নিয়েছি কি মিল্ক নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা মিল্ক। এবার মিল্ক দ্রবণের মধ্যে সেম ভাবে আমরা বেনেডিক রিয়েজেন্ট আবার দেবো। এটার মধ্যে আমরা কি প্রমাণ করব, কার্বোহাইড্রেট। মিল্কের মধ্যে কি আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, তার মধ্যে আমরা দেখব। এবার আমরা কি নিই, সেম ভাবে আমরা বেনেডিক রিয়েজেন্ট নেব। এবার আমরা কি নেব, মিল্ক। এই এক্সপেরিমেন্টটা আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট বার্নারের মধ্যে হিট করে, আর একটা হচ্ছে ওয়াটার বাথ। ওয়াটার বাথ মানে একটা বিকারের মধ্যে গরম জল করে তার মধ্যে এই টেস্ট টিউবগুলোকে ডুবিয়ে রেখে দেওয়া, এটা হচ্ছে কি ওয়াটার বাথ। তাহলে আমরা ডাইরেক্ট কি করছি কিনে, ঠিক আছে। এবার সেম ভাবে এটাকে আবার আগের মতো কি করো, হিট করো।
একবারে ধরে রাখবে না, বার্নারের মধ্যে নিয়ম হচ্ছে এরকম ভাবে 2-1 সেকেন্ড ধরে সরিয়ে দেওয়া, ডাইরেক্ট হিট করবে না, তাহলে সলিউশনটা যদি বয়েল হয় অনেক সময় রিয়েজেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ফ্লেমটা যাতে 2-3 সেকেন্ড রেখে তারপর আবার ছেড়ে দেবে। টেস্ট টিউবটা আস্তে আস্তে বার্নারের মধ্যে রাখবো 2-3 সেকেন্ড করে, এর বেশি না। এটা আমরা মিল্কের মধ্যে কি দেখবো? কার্বোহাইড্রেটের উপস্থিতি। দেখো এটা কালারটা কি হয়ে গেছে? ব্লুইশ কালারই হয়ে গেছে, কিন্তু ঠিক আছে চেঞ্জ হয়েছে, রেড বা ওরকম কোনো কালার হয়েছে কিনা, তাহলে এটার থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কি কম পরিমাণে আছে, কোনো কালারটা কি হয়নি, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, অনুরূপভাবে এটাকে আমরা কয়েক মিনিটের জন্য এটাকে কি করবো? ঠান্ডা করে রেখে দেবো। ঠান্ডার জন্য রেখে দিলাম। তাহলে আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখি একটা একটা করে। এটা কি নিয়েছিলাম প্রথম? এই সলিউশনটা কি ছিল? ইউরিন সলিউশন। দেখো ইউরিন সলিউশন দিয়ে নিয়েছিলাম। এই ইউরিনের মধ্যে দেখো, এই ইউরিন স্যাম্পলটার মধ্যে কিন্তু সুগার কি ডিটেক্ট হয়নি, অল্প পরিমাণ ছিল কিন্তু সেই পরিমাণ নেই, অর্থাৎ এখানে সুগারের মাত্রা কি আছে? কম। দেখেছো কালারটা কিন্তু আগের মতো ব্লুইশ কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে আমরা এই বেকার রেখে দিই। এবার নেক্সট যে সলিউশনটা আমরা কি নিয়েছিলাম? গ্লুকোজ। গ্লুকোজ সলিউশন দেখো, এইটার কালারটা দেখো, খুব মজাদার কালার এসেছে, ব্রিক রেড। দেখেছো উপরের দিকে তাকাও ভালো করে, ব্রিক রেড কালারে এসেছে, অর্থাৎ এটার মধ্যে কি আছে? সুগার আছে, বেশি পরিমাণে এটার মধ্যে কি আছে? সুগার আছে। এই কারণে কালারটা কি হয়ে গেছে? ব্রিক রেড কালার হয়ে গেছে। এবার লাস্ট যে সলিউশনটা আমরা নিয়েছিলাম সেটা কি নিয়েছিলাম? মিল্ক। মিল্ক কেন নিয়েছিলাম? কার্বোহাইড্রেটের উপস্থিতি আমরা পরীক্ষা করার জন্য বেনেডিক্ট রিয়েজেন্টের মাধ্যমে আমরা কার্বোহাইড্রেটের উপস্থিতি। দেখো দেখেছো, দেখো কালারটা কি হয়েছে? গ্রিন। গ্রিন কালার হয়েছে। দেখো নিচের দিকে তাকাও, দেখো প্রথমে কালারটা ছিল হোয়াইট ব্লুইশ, কিন্তু লাস্ট দিয়ে দেখো ঠান্ডা করার পর কালারটা কি হয়ে গেছে? গ্রিন। অর্থাৎ এটা থেকে প্রমাণিত হয় এটার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে, কম পরিমাণে আছে। যদি কালারটা আনচেঞ্জ থাকতো তাহলে বোঝা যেত কালার কি আনচেঞ্জ, মানে কি এখানে কি নেই? এখানে কার্বোহাইড্রেট নেই। এই দেখো টেস্ট টিউবের মধ্যে আমরা এইভাবে বিকারটার মধ্যে রেখে দিলাম। আমরা দেখতে পেলাম বেনেডিক্ট রিয়েজেন্টের মাধ্যমে আমরা কি ইউরিন স্যাম্পলের মধ্যে সুগার আছে কিনা, অর্থাৎ ইউরিনের মধ্যে সুগার আছে, সেই মাত্রাটা তার পরিমাণটা কি কম না বেশি সেটা তার কালার দেখে আমরা বুঝতে পারি। যদি কালারটা কি থাকে? আনচেঞ্জ থাকে, তাহলে তার মধ্যে কি নেই? ইউরিনের মধ্যে সুগারের পরিমাণটা কি আছে? কম আছে। যদি ইয়েলো হয় তার মানে একটু বেশি আছে। তারপর কালারটা যদি কি হয়ে যায়? ব্রিক রেড কালারটা যদি হয়, ইট কালার মতো হয়ে যায়, তাহলে বোঝা যাবে তার মধ্যে কি সুগারের মাত্রা কি বেশি আছে, ওই ইউরিন স্যাম্পলের সুগারের মাত্রা কি আছে? বেশি আছে। পাশে আমরা কি নিয়েছিলাম? মিল্ক। মিল্কটা নিয়েছিলাম তার মধ্যে থেকে কার্বোহাইড্রেটের উপস্থিতি প্রমাণ করার জন্য। এই জন্য মিল্ক নেওয়ার পরে দেখতে পেয়েছি আমরা এই মিল্ক সলিউশনটার মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি আছে এটা আমরা দেখতে পেয়েছি, কালার কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে মূল ঘটনাটা কি ঘটলো? কপার সালফেট বা বেনেডিক্ট রিয়েজেন্ট এটার মধ্যে কি আছে? তার মূল উপাদান হচ্ছে কি? কপার সালফেট। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, এখানের মধ্যে কপার সালফেটের মধ্যে কি আছে? দেখো প্রথমে দেখো সুগার। সুগার মানে কি? এটার মধ্যে কিটো এবং অ্যালডিহাইড গ্রুপ আছে, আর সাথে কি আছে? বেনেডিক্ট রিয়েজেন্ট অর্থাৎ কপার সালফেট। তাহলে কপার সালফেট এর সাথে যখন সুগারের রিয়েক্ট হয় তখন কি হয়? এটা কপার রিডিউস হয়। কপারটা কি করে? রিডিউস হয়। কি করে রিডিউস করে? কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইড তৈরি করে, যার কালারটা হচ্ছে কি? ইট কালার বা ব্রিক রেড, যেটা আমরা বলি কিউপ্রিক অক্সাইড বা ব্রিক রেড কালার। তাহলে কপার এখানে রিডিউস করে কি হয়ে যাচ্ছে? কিউপ্রিক কালার। এই ঘটনাটা এখানে ঘটছে, যেটা কপার সালফেট এটার মধ্যে মুখ্য ভূমিকা পালন করছে। এই নেকলাসের পক্ষ থেকে আমরা কি প্রমাণ করলাম? আমরা মিল্ক এবং ইউরিনের মধ্যে সুগারের উপস্থিতি কি করলাম? প্রমাণ করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো?